আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আর এটা হচ্ছে সামার স্পেশাল বারবিকিউ চিকেন এবং এটা হচ্ছে আম দিয়ে বারবিকিউ করা চিকেন এবং এই রেসিপিটা খুবই আনকমন এবং খুবই মজার একটা রেসিপি। আমি এর আগে একদিন আম দিয়ে চিকেন বারবিকিউ করছিলাম এবং এটা খুবই মজা লাগছে। তো আমি চিন্তা করলাম যে আমি আমার চ্যানেলে এটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এখানে কানাডাতে বা নিউ ইয়র্কে বা ইউরোপে আসলে ঠান্ডা পরে, লম্বা একটা ঠান্ডা সিজন যাওয়ার পরে সামার আসলে সবাই টুকটাক বারবিকিউ করে, সেটা বাসায় হোক, পিকনিক করে হোক, বারবিকিউ সবার করা হয়, মানে বারবিকিউ মাস্ট সবাই করে। তো আমি চিন্তা করলাম সামার শেষ হওয়ার আগে আগে আমি আমার বারবিকিউ রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে, যাতে আপনারাও আমার মতো করে বারবিকিউ চিকেন এই আম দিয়ে খেতে পারেন। আর এখন তো আমের সিজন, সব জায়গায় সব দেশেই আম পাওয়া যায়। তো আমি এর জন্য গাছ থেকে হচ্ছে যেই হ্যালোপিনিও যেগুলো একদম লাল হয়ে গেছে সেগুলাই নিচ্ছি, কারণ এই লালগুলোই দরকার আমার। আমরা যেমন পেরি পেরি চিকেনের মধ্যে লাল মরিচগুলো ব্যবহার করছি, ঠিক এরকমই এখানে আমি যেগুলো লাল সেগুলো আমি নিচ্ছি। এবং আমার আলহামদুলিল্লাহ এই বছর আমি বাগানে যা যা লাগাইছি খুবই সুন্দর বাগান হয়েছে। আমি অ্যাকচুয়ালি খুবই খুশি। আমি টুকটাক বাগানের ভিডিওগুলো আমার শর্টস ভিডিওতে পোস্ট করি। ইনশাল্লাহ আমি বড় আকারে চ্যানেলও পোস্ট করব। তো আমি হ্যালোপিনিওগুলোকে নিয়ে নিছি, একদম ফ্রেশ গাছ থেকে পাড়া জিনিস খাওয়ার মজাই অন্যরকম। তো আমি এখন এগুলোকে কিছু জিনিসগুলোকে আমি হচ্ছে একটা ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। এর জন্য আমি রসুন নিছি, আদা নিছি, গাছ থেকে পাড়া হ্যালোপিনিও নিছি, আর হচ্ছে কিছু কাঁচামরিচ নিছি, লাইক 2টা কাঁচামরিচ দিয়েছিলাম। শুকনো স্পাইসেসের মধ্যে ছিল বিরিয়ানি মশলা, ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর হচ্ছে পাপরিকা পাউডার। আমি এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিতে পারেন। তারপরে এখানে আমি অল্প একটু তেল দিয়ে দিব, জাস্ট মশলাগুলোর জন্য, বেশি তেল দিব না। বারবিকিউ চিকেনের মধ্যে অ্যাকচুয়ালি এত তেল দরকার নেই। এবং আমার বাগান থেকে তোলা ফ্রেশ ধনিয়া পাতা, আমি এটা গতকাল তুলে ওয়াশ করে এরকম টিস্যু দিয়ে বক্সে করে রেখে দিয়েছিলাম। তো আর এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লেবু। না, এটা আমার গাছের লেবু না, এটা মার্কেট থেকে কেনা লেবু। আই উইশ যে আমি লেবু গাছ লাগাতে পারতাম। তো আমি এখানে লেবু চিপে দিচ্ছি। এইখানে আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন, অ্যাপল সাইডার ভিনেগার, বাট আমি আজকে ভিনেগার ব্যবহার করিনি। আর আমি এখন আম দিব। আমাদের এখানে মেক্সিকান এই আমগুলো পাওয়া যায়। যদি কাঁচা আম থাকে সেক্ষেত্রে চিকেনটা আরও বেশি মজা লাগবে, বাট কাঁচা আম পাইনি। তো এই জন্য যেটা একটু একটু পেকে গেছে এটা আমি ব্যবহার করতেছি। বাট এই আমটা পাকলেও এটা এত মিষ্টি না, আবার এত টকও না, লাইক কেমন পানসা টাইপের আর কি আমগুলো, কেমন জানি। তো আমি এই আমটাই ব্যবহার করতেছি। আমি এখানে পুরো একটা আম নিব, লাইক মাঝারি সাইজের একটা আম আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে পুরো একটা হোল চিকেন করব বারবিকিউ, আর সাথে আরও 3টা করব। তো সবগুলোর জন্যই হচ্ছে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো আমটা দেওয়ার পরে আমি এটাকে পানি ছাড়া এটাকে ব্লেন্ড করতে হবে। কোনো পানি বা কোনো কিছু এখানে দিব না এই মশলার মধ্যে। চাইলে যদি মনে হয় যে ব্লেন্ড হচ্ছে না, তখন এটা চাইলে একটু ভিনেগার দিয়ে এটাকে সুন্দর ব্লেন্ড করে নেবেন। তো ঘরে চলে আসছে এবং পুরো ভিডিওটা আজকে হচ্ছে বাসার বাহির, মানে সামনে হয়েছে, ভিতরে হয় নাই। তো আমার মশলাটা ব্লেন্ড হয়ে গেছে এবং এই চিকেনটাকে আমি এরকম করে কেটে নিছি। আমার পেরি পেরি চিকেনের ভিডিওটা যদি আপনার না দেখে থাকেন, ওইখানে দেখে নিন যে আমি কিভাবে চিকেনটাকে এরকম করে কাটছি। তো আর চিকেনের মধ্যে যে একটু 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 পানি ছিল সেটা আমি টিস্যু দিয়ে মুছে নিছি। আর এই মশলাটা যেটা আমি ওরা বানালাম সেটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি চিকেনের সাথে ভালো করে এটাকে মেরিনেট করে নিচ্ছি এবং এইখানে মেরিনেট করে আমি এটাকে প্রায় 3-4 ঘন্টা বা ওভারনাইট রেখে দিতে পারেন, বাট আমি 3-4 ঘন্টা রাখছি। আমি মশলার সাথে কিন্তু লবণ দিয়েছিলাম, এটা তো বলতে ভুলে গেছি, পিঙ্ক সল্ট ছিল সেখানে। তো আমার চিকেনটাও সুন্দর করে মেরিনেট করা হয়ে গেছে। আমি এটাকে মানে র্যাপিং পেপার দিয়ে সুন্দর করে মোড়ায়া এটাকে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার জন্য। বাট এটা সারা রাত রাখলে এটা হচ্ছে আরও বেশি মজা লাগবে। বারবিকিউ যত বেশি মেরিনেট করা যায় তত বেশি মজা। আর যে অবশিষ্ট যে সসটা ছিল সেটা আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি, কারণ আমি এই সসটাকে রান্না করে একটা গ্রেভি বানায় নিব। এবং এই গ্রেভিটা দিয়ে ভাত খেলেও খুবই মজা লাগে, বা আপনি যদি রাইস রান্না করেন চিকেন দিয়ে খাওয়ার জন্য সেক্ষেত্রেও অনেক মজা লাগে, বা এটাকে আপনি স্টোরেজ করে সসের মতো করে রেখে দিতে পারেন। তো আমি এখানে অল্প একটু আবার তেল দিলাম, যেহেতু এটা আমি মশলার মতো করে ভুনা ভুনা করব এই কারণে। আর এইখানে আমি আরেকটু হচ্ছে পানি দিয়ে দিব,
যাতে সব কিছু সুন্দর করে রান্না হয়। আদা রসুন যা যা এখানে ব্যবহার করেছি সব কিছুর সাথে রান্না হয়। তো আমি এটা ঘরের মধ্যে রান্না করতে দিয়ে দিছি, আর বাহিরে আমাদের চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে বারবিকিউ মেশিনের ভিতরে চিকেনটা দিয়ে দিব। এবং আমার বারবিকিউ মেশিনের হিট করা ছিল লাইক 350 ফারেনহাইট করে রাখছিলাম এই হিটটা। বা যদি কয়লাতে করতে চান, কয়লার বারবিকিউ অ্যাকচুয়ালি চারকোল বারবিকিউ বেশি আমার পছন্দ, বাট চারকোলের আগুন ধরাইতে গেলে অনেক ঝামেলা। এই কারণে এরকম ওই গ্যাসের যে বারবিকিউ সহজে হয়ে যায়, এটা একটা সহজ উপায়। আর চারকোলটা করলে বেশি মজা হয়, বাট একটু হেডেক আর কি। তো আমি এটা দিয়ে দিলাম। প্রথম হচ্ছে আমি চিকেনের যে প্রথম উপরের পাটটা সেটা দিলাম, যাতে সুন্দর একটা মার্ক হয়। আর আমি বারবিকিউ মেশিনটাকে একদম 350 ফারেনহাইট এটাকে একদম গরম করে নিয়েছিলাম। তারপরে এই তো আমি এটাকে ঢেকে দিছি। মাঝখান দিয়ে এসে এসে দেখতেছিলাম। আর এখানে আমাদের সসটাও হয়ে গেছে, সসের উপরে সুন্দর একটা তেল উঠে আসছে, তার মানে হচ্ছে এই যে চিকেনের যে সসটা, যে মশলাটা, সেটা হয়ে গেছে। তো আমি এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর আমরা এখন আমাদের চিকেনটাকে দেখব যে আমাদের চিকেনটার এখন কী অবস্থা। এমন দেখেন চিকেনের যেই নিচের পাটটা সেটা অলমোস্ট অনেকটুকু হয়ে গেছে। উপরে দেখেন, উপরে আস্তে আস্তে যে চিকেন থেকে রক্ত যেগুলো আছে সেগুলো বের হতেছিল। দেখেন নিচের পাটটা কত সুন্দর হয়েছে, ঝোলগুলো মানে চিকেনের রসগুলো এগুলো টুপটুপ পড়তেছিল। তো আমি এখন এটাকে উল্টায় দিলাম এই পাটটা হওয়ার জন্য। বেশি উল্টায় পাল্টাই নাই, কারণ বেশি উল্টায় পাল্টালে চিকেনটা ভাঙা যায়, যে একটু ভেঙে গেছে। এবং এই একটু খায়া দেখছিলাম পারফেক্ট লবণ টবণ সব কিছু মিলায়া পারফেক্ট চিকেন হয়েছে। তো আমি এখন এই যে আমাদের যে মশলাটা বানাইছি সেটা আমি এটা উপরে দিয়ে দিব বেশি করে উপরের পাটটায়, এবং দিয়ে এটাকে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য আবার ঢেকে রাখবো, যাতে এই মশলাটা চিকেনের সাথে আরও সুন্দর করে মেরিনেট হয়ে যায়। এবং এই যে সসটা আমি রান্না করছি, এখানে চাইলে আপনি একটু অ্যাপল সাইডার ভিনেগার দিতে পারেন। তারপরে এই তো সস দেওয়ার পর ঢেকে দিয়েছিলাম। টাটা, আমাদের মজার চিকেন রেডি। এবং সাথে আমি একটু ফিশ বারবিকিউ করার জন্য নিয়েছিলাম, এবং ফিশ বারবিকিউর মেরিনেশনটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে শুধু চিকেন, এবং এই ফিশটা আমি প্রথমে বারবিকিউ করলাম, খুবই মজা লাগছে। তো আমাদের চিকেনটা হয়ে গেছে। আমি চিকেনটা একটু কাঁটা চামচ দিয়ে আর চিকেন ব্রেস্টটাকে দেখতেছিলাম যে হয়েছে কিনা। একদম পারফেক্টলি ডান। বেশি করলে একদম বেশি আবার ড্রাই ড্রাই হয়ে যাবে, তো এর জন্য পারফেক্ট। যখন দেখছি একটু জুসি জুসি ভাব, দ্যাটস ইট, আমাদের চিকেন রেডি। এবং চিকেন যে হয়ে গেছে এটারই হচ্ছে যে চিকেনের একটা লেগ এটা ছুটে আসছে, তার মানে আমাদের চিকেনটা পারফেক্টলি ডান। তো আমি এখানে এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এবং আমি একটু সালাদ বানাই নিছি। এটা চাইলে নান দিয়ে বা শুধু সালাদ দিয়ে বা ভাত দিয়ে, মানে বিরিয়ানির রাইস বা অন্য কিছু দিয়ে এটা সার্ভ করলে খুবই মজা। তো দ্যাটস ইট। আমি জানি না আপনার কাছে রেসিপিটা কেমন লাগছে। আম দিয়ে, আমরা যেমন আনারস দিয়ে চিকেন বানাই, সেক্ষেত্রে আম দিয়ে চিকেন করে দেখতে পারেন। এটা খুবই ডিফারেন্ট একটা রেসিপি, বাট এটা 100% বলতে পারি যে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ট্রাই করেন খুবই মজা লাগবে। তো ভালো থাকবেন, আপনাদের সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করেন। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।